প্রচুর সংখ্যায় সমবেত হয়েছে, যার জন্য আপনাদের প্রত্যেককে ঐকান্তিক অভিনন্দন। যাই হোক, আমাদের এই কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য কন্টিনিউ করবে। আপনারা জানেন, আমরা গত 7 বছর ধরে এই পাট্টা আন্দোলনে সামিল হয়েছি। আমরা সরকারি কোনো অফিস বাকি রাখিনি যেখানে আবেদন নিবেদন অনুরোধ করিনি, কিন্তু কোনো জায়গা থেকে কোনো সাড়া পাইনি। এক দপ্তরে যাচ্ছি, তারা অন্য দপ্তরে দেখাচ্ছে, কিন্তু আমরা আমাদের আন্দোলনের অন্তিম পর্যায়ে প্রভৃতি। আপনারা জানেন, রাজ্য সরকার তারা নিজ গৃহ নিজ ভূমি একটা কর্মসূচি নিয়েছে, যেখানে যারা ঘর করে বসবাস করে তাদের প্রত্যেককে পাট্টা দেওয়া হবে। আমি ডিএসপির ব্যাপারে যাচ্ছি। ডিএসপির যে 15,000 একর জমি অতিক্রম করেছে, তারা আংশিকভাবে অবৈধ। সেটা আমি করে যাচ্ছি। আমরা রাজ্য সরকারের কোনো অফিস বাকি রাখিনি, যেখানে অনুরোধ করিনি। এই যে নিজ গৃহ নিজ ভূমি প্রকল্প রাজ্য সরকারের কোথায় কোথায় পাট্টা দেওয়া হচ্ছে, কিন্তু সেটা কোনো নিয়ম মেনে পাট্টা দেওয়া হচ্ছে না। যেখানে ঘর করে ব্যক্তিরা বসবাস করছে, বারবার অনুরোধ করছে, সেখানে কোনো পাট্টা হচ্ছে না। তারা এই সমস্ত মেয়রমন্ত্রী মানুষদের, এই সমস্ত ভূমিহীনদের সম্পূর্ণভাবে অন্ধকারে রেখেছে। তাদের কোনো আবেদন নিবেদনে সাড়া দিচ্ছে না। আমি এখানে বলতে চাই যে নিজ গৃহ নিজ ভূমি প্রকল্প সর্বতভাবে ব্যর্থ। এই প্রকল্পে আমরা কোন রকম এখানে প্রচুর সংখ্যায় লোক বসবাস করে, এই প্রকল্প সর্বতভাবে ব্যর্থ। এখানে প্রত্যেকেরই গৃহ আছে, নির্দিষ্ট অ্যাড্রেস আছে, রাস্তাঘাট আছে, জলের ব্যবস্থা আছে, ইলেকট্রিসিটির ব্যবস্থা আছে, নির্দিষ্ট অ্যাড্রেস আছে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আছে, কিন্তু সেখানে কোনো পাট্টার ব্যবস্থা করা হচ্ছে না নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পে। এটা তার মানে রাজ্য সরকারের একটা প্রহসন। এই প্রকল্পকে তাহলে আমরা কোনো গুরুত্ব দিতে পারি না। এটা আমাদের সম্পূর্ণ আমাদের কাছে উপহাসে পরিণত হয়েছে। আর ডিএসপি কর্তৃপক্ষের সম্বন্ধে বলছি, তারা যে 15,000 একর জমি অধিগ্রহণ করেছে, তার হ্যালো